হে কি অবস্থা আপনাদের? ইয়েস ইয়েস, এতদিন পর্যন্ত যে খবরটার জন্য অপেক্ষা করতেছিলাম সেই খবরটা ফাইনালি গতকালকে দেবদার মুখ থেকে শুনলাম। সেটা হচ্ছে কি, চলুন প্রথমে ভিডিওটা একটু দেখে আসি। আচ্ছা, আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই। আপনি বিষয়টা কিভাবে দেখেন এবং আপনাদেরকে দেখা যাবে? কাউকে তো একটা গল্প লিখতে হবে। যদি ভালো গল্প হয়, যেমন সাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। ইয়েস ইয়েস, এটাই তো চাচ্ছিলাম। পুরো ভিডিওটা আগে দেখ তারপর কথা বলিস। अच्छा। ও আচ্ছা, ভিডিওটা তো এখনো পুরোপুরি দেখি নাই, চলেন আবার একটু দেখি। আর আমরা এর আগে প্রিয়তমা মুভিতে ইদিকা পালকে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখছি, দুর্দান্ত অভিনয় করেছে আপনার সঙ্গেও। সব মিলিয়ে ইদিকা পালকে এই মুভিতে নিয়ে আসার পরিকল্পনা কিভাবে আসলে তার এটাকে আমি অনেক আগে সাইন করেছেন, তখন আমি প্রিয়তমা রিলিজ হয়নি। ও শিট, আরেকটু আগে বলবি না? রিয়েলি সরি গাইস, আসলে ভুল হয়ে গেছে। আমি ভিডিওটা পুরোপুরি না দেখে হচ্ছে ভিডিও তৈরি করতে পারছি, সেজন্য। চলুন তাহলে এবার দেবদার কথা অনুযায়ী, দেবদা বলতেছে প্রিয়তমা মুভি রিলিজ হওয়ার আগে, প্রিয়তমা মুভির আগে তারা হচ্ছে প্রিয়তমাকে, ইদিকা পলকে কি করছিল, খাদানে অ্যাড করছিল, মানে খাদানের জন্য সাইনিং করছিল। চলুন তাহলে একটু গবেষণা করে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয়তমা মুভির প্রথম পোস্টার হচ্ছে প্রকাশ করে 10 মে 2023 সালে। 2023 সালের 10 মে যদি একটা মুভির মোশন পোস্টার কি করে প্রকাশ করে, তাহলে ওই মুভিটার গল্প কখন লিখছে, তাহলে ওই মুভিটার স্ক্রিপ্ট কখন লিখলো, ওই মুভিটার অভিনেত্রী এবং অভিনেতা কখন সিলেক্ট করলো, তার মানে 2022 সালের দিকে চলে আসে না? হ্যাঁ চলে আসে। আপনারা একটু হিসাব করে দেখেন, 10 মে যদি একটা মুভির মোশন পোস্টার কি করা হয়, প্রকাশ করা হয়, তাহলে ওই মুভির গল্প লেখা, ওই মুভির হচ্ছে অভিনেতা এবং অভিনেত্রী সিলেক্ট করা, আবার ওদের স্ক্রিপ্টটা দেওয়া, স্ক্রিপ্ট পড়ানো, স্ক্রিপ্ট একটু ওরা দেখে নেওয়া, জ্বালাই করে নেওয়া, সবকিছু অনেক দেরি হয় না? সেই জন্য 2022 সালের দিকে আসতে হবে। সো প্রিয়তমা মুভি রিলিজ কখন হয় সেটা, প্রিয়তমা মুভি রিলিজ হচ্ছে 2023 সালের 29 জুন। সো প্রিয়তমা মুভি রিলিজ হয়েছে হচ্ছে 2023 সালের 29 জুন। চলুন এবার কাদানের ইতিহাসের দিকে একটু যাই। কাদান চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে 1 জানুয়ারি 2024 সালের একটি চরিত্রভিত্তিক মোশন পোস্টার ঘোষণা করা হয়। 1 জানুয়ারি 2024 সালে একটি চরিত্রভিত্তিক মোশন পোস্টার ঘোষণা করা হয়, যেখানে 2023 সালের 10 মে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার মোশন পোস্টার প্রকাশ করা হয়। তাহলে 2024 সালের জানুয়ারিতে যদি একটা মুভির মোশন পোস্টার প্রকাশ করা হয়, ওই মুভির হচ্ছে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে অভিনেত্রী অভিনেতা সিলেক্ট করা থেকে 2023 সালের দিকে এসে পড়বে, সেটা আমরা একটা ধারণা করতে পারি 2023 সালের দিকে এসে পড়বে। এমনও হইতে পারে অনেক আগেও লিখছে গল্পটা, এমনও হইতে পারে। বাট এই যে ইদিকা পলের একটা কথা বললেন, ইদিকা পলতে আগে কে চিনতো, ইদিকা পলকে আগে চিনতো কে? চলুন তাহলে এবার কাদান রিলিজ কখন হয়েছে সেটা একটু দেখে আসি। কাদান রিলিজ পাই হচ্ছে 20 ডিসেম্বর 2024 সালে, বড়দিন উপলক্ষে। সো সবকিছু মিলিয়ে এখন আপনারা নিজেরাই হচ্ছে বুঝতে পারবেন ব্যাপারটা, কাদান কখন রিলিজ হয়, প্রিয়তমাকে কখন রিলিজ হয়, সবকিছু মিলিয়ে আপনারা নিজেরা একটা চিন্তা করেন। দেবদা যে কথাটা বলছে এটা কি সত্যি, নাকি হচ্ছে প্রিয়তমা মুভিতে হিমেল আশরাফ ইদিকা পলকে আগে কি করছে, সাইনিং করছে? যে ইদিকা পলকে আগে পুরা বাংলাদেশ বাদ দেন, ইন্ডিয়ার কেউ চিনতো না, সেই ইদিকা পলকে হচ্ছে কি পপুলারিটি দিছে, সেই ইদিকা পলকে হচ্ছে প্রিয়তমা বানাইছে শাকিব খান এবং হচ্ছে হিমেল আশরাফ। সেখানে দেবদা এসে যদি বলে আমরা অনেক আগে থেকে তাকে কাস্টিং করছি, অমুক করছি তমুক করছি, তাহলে সবকিছু এগুলো ভালো লাগে না দেবদা? সত্যি যেটা হচ্ছে রিয়েলি কথা, আমি অনেক পছন্দ করি আপনাকে, অনেক পছন্দ করি, এবং আপনার প্রথম যে কয়েক লাইন কথা শুনে আমি অনেক লাফাচ্ছিলাম, ইয়েস 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 ইয়েস, কিছু একটা হবে। কিন্তু পরবর্তীতে আমি তো পুরো ভিডিওটা দেখি না, এটা হচ্ছে ভুল হয়ে গেছে। পরবর্তীতে এই ব্যাপারটা জেনে খুবই হচ্ছে হতাশ করছে আমাকে। আমাদের দেশের একটা মুভি করে হচ্ছে কি প্রিয়তমা হচ্ছে কি হইছে, ইদিকা পল থেকে প্রিয়তমা হইছে। সেখানে আপনি যদি বলেন আমি অনেক আগে থেকে টিভি সিরিয়ালে কাজ করতো, ভাই কে চিনতো? আপনি নিজে বলেন, আপনি চিনতেন ওনাকে, ইদিকা পলকে? আই হোপ চিনতেও পারেন, না চিনতেও পারেন। আপনি কি চিনতেন সেটা আমার একটা সন্দেহ লাগতেছে। হ্যাঁ সত্যি কথা যেটা, সেটা হচ্ছে আমার অনেক পছন্দের একজন অভিনেতা। আপনি কি বলবো, আপনি যদি এইভাবে যদি কথাবার্তা বলেন, মানে একদম হাল ছাড়া যদি কথাবার্তা বলেন, তাহলে একটু কষ্ট লাগে।